মমতাজ হাসপাতাল প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন। হাসপাতাল মানেই আমরা যেটা জানি, এই হাসপাতালের সাথে কোনো একজন বড় ডাক্তার অথবা কোনো একজন প্রভাবশালী ব্যক্তি, ধনী ব্যক্তি জড়িত থাকবেন। কিন্তু এই মমতাজ হাসপাতালের সাথে ওই রকম কোনো ব্যক্তির কোনো ইতিহাস, কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না। এই মমতাজ হাসপাতাল, সেটার প্রতিষ্ঠাতা একজন রিক্সা চালক জয়নাল আবেদীন। জয়নাল আবেদীন উনি ময়মনসিংহ সদর উপজেলায় ওনার বাড়ি। পরাণগঞ্জ ইউনিয়ন থান হাসাদিয়া গ্রামে ওনার জন্ম। ওনার বাবা বিনা চিকিৎসায় মারা যাওয়ার পরে উনি ইচ্ছা করলেন যে উনি একটি হাসপাতাল করবেন। কারণ ওনার মতো আরো অনেক গরিব মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যায় অথবা তারা বিছানায় কাতরায়, তারা চিকিৎসা পায় না। কিন্তু আমাদের দেশের অন্যান্য বিত্তশালী যারা আছে, যারা এমপি মন্ত্রী পর্যায়ের, যারা গরিব মানুষের ভোট নিয়ে যারা ক্ষমতায় যায়, তারা যখন সাধারণতম কোনো অসুখে তারা আক্রান্ত হয়, তারা কিন্তু ভিন্ন ভিন্ন বড় বড় দেশে, অনেক উন্নত দেশে তারা চিকিৎসা নিতে যায়। তো এই জয়নাল আবেদীন ওনার বাবা মারা যাওয়ার পরে উনি ইচ্ছা করলেন যে উনি একটি হাসপাতাল করবেন, কারণ অনেক মানুষ বিনা চিকিৎসায় মারা যান। ওনার এত সামর্থ্য ছিল না, উনি ছিলেন একজন রিক্সা চালক। ওনার বাবাকে দাফন করে ওনার স্ত্রী লালবানু এবং তার মেয়ে মমতাজকে নিয়ে উনি ঢাকায় চলে যান। ঢাকায় চলে গিয়ে 20 বছর পর্যন্ত রিক্সা চালিয়ে 1,84,000 টাকা উনি জমা করেন, তাও আবার স্ত্রীকে না জানিয়ে ওনার মনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। 2001 সালে উনি ওনার গ্রামে এসে ওনার স্বপ্নের বাস্তবায়ন শুরু করেন এবং সেটি বাস্তবায়ন হয়। উনি একটি হাসপাতাল করেন যেখানে গ্রামের মানুষ তারা চিকিৎসা নেয়, পাশে একটি মসজিদ করেন এবং একটি স্কুল করেন। 2022 সালের 19শে জানুয়ারিতে উনি মারা যান। এই যে আপনাদের সাথে আমি ছোট্ট কাহিনীটা তুলে ধরলাম, এটা প্রথম আলোতে ছাপানো হয়েছিল, খুব একটা আলোচিত খবর ছিল। এখানে দুঃখের বিষয় হলো, একজন রিক্সা চালকের কেন হাসপাতাল করতে হবে? আমাদের দেশের কি অবকাঠামো, আমাদের দেশের কি গণ্যমান্য ব্যক্তিদের এতটাই অভাব, নাকি আমাদের দেশের অর্থবৃত্ত এতটাই অভাব যে একজন রিক্সা চালককে হাসপাতাল তৈরি করে গরিব মানুষদেরকে সেবা দিতে হবে? যারা আমাদের কাছে আসে, যারা আমাদের ভোট নিয়ে, যারা জনসেবা করবে বলে যারা অনেক প্রতিশ্রুতি দেয়, তাদের দায়িত্ব জনগণকে ভালো রাখার চেষ্টা করা, জনগণের প্রয়োজনটা বোঝা, কিন্তু না। দুঃখের বিষয় হলো যে এটার ধারে কাছেও তাদেরকে পাওয়া যায় না, যারা জনগণের ভোট নিয়ে, যারা অনেক অর্থ এবং বৃত্তের যারা মালিক হয়। তারা সামান্য অসুখ হলেও তারা ভিন্ন ভিন্ন দেশে গিয়ে তারা চিকিৎসা নেয়, কিন্তু গরিব মানুষগুলো কোথায় যাবে? এই তো বললাম, যারা সাধারণ মানুষের ভোট নিয়ে ক্ষমতায় যায়, গিয়ে যারা দুনিয়ার পেছনে পড়ে, এটা স্বাভাবিক। দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে পড়েছে, তাদের শিক্ষা দীক্ষায় তাদের লোভ লালসা বেশি, তারা দুনিয়ার পেছনে পড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আরো একটা শ্রেণী আছে যাদের কথা না বললেই নয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করে, তাদেরকেই বা আমরা সমাজের কোন কাজে পাই? এক মসজিদ মাদ্রাসা ছাড়া আর কোথায় আমরা তাদেরকে পাই? জনগণের সেবা করা, জনগণের খোঁজ খবর নেওয়া, এটা সাহাবী যারা ছিলেন তারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন। কিন্তু তাদের যারা উত্তরসূরি, তারা কি করছেন? তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নতটার ওইরকম কদর করছেন? তারা, ধরেন একজন মানুষ মসজিদে আছে, ইমাম সাহেব, আমি যদি প্রশ্ন করি আপনাকে বা যারা ইমাম সাহেব, শুধুমাত্র একদিন 24 ঘন্টায় কত ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে বা পড়াতে? খুব বেশিও যদি নামাজ পড়া হয়, নামাজ পড়ানো হয়, আমার মনে হয় 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধু নামাজের ক্ষেত্রে 1 ঘন্টা 30 মিনিট বা 2 ঘন্টার এর উপরে যাবে না। বাকি 22 ঘন্টা কি করা হয়? বাকি 22 ঘন্টা কি করা হয়? বাকি 22 ঘন্টা তার কি অপচয় হয়? অপচয় যদি হয় তাহলে তার তো অনেক শাস্তি, কারণ অপচয়কারী শয়তানের ভাই। এই যে সাধারণ মানুষ, তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা সেবা পায় না, এটার জন্য কি আমরা দায়ী না? আমরা কি কোনোভাবেও এই দায় এড়াতে পারি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যারা দাবি করি, আমরা এই দুনিয়াতে থাকতে, এমন তো না যে আমরা
সামর্থ্যবান না, আমি একা সামর্থ্যবান না, কিন্তু 10 জন মিলে, 30 জন মিলে, 50 জন মিলে, 100 জন মিলে সমাজের সাধারণ মানুষের যে অভাব, সাধারণ মানুষের যে চাওয়া, ছোট্ট ছোট্ট প্রয়োজনগুলো, একটা হাসপাতাল তৈরি কি 100 জন আলেম মিলে করতে পারে না? এটা কি অসম্ভব কিছু? আর হাসপাতাল তৈরি করা কি কোনোভাবেও খারাপ কাজ? কোনোভাবেও না। যদি প্রত্যেকটা উপজেলাতে, প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা বিভাগে 100 জন, 150 জন, 500 জন আলেম মিলে তারা যদি উদ্যোগ নেয় যে আমরা ওইরকম হাসপাতাল করব যেখানে জয়নাল আবেদিনের মতো রিক্সা চালকের হাসপাতাল তৈরি করার প্রয়োজন হবে না, এটা উদ্যোগ নিলে পারা যাবে। এটা মানব সেবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আমরা যেটাকে ওয়াজের ময়দানে, ওয়াজের মাঠে খুব সুন্দরভাবে আমরা আমাদের সুরলা কণ্ঠে বলতে পারি, মানুষকে কাঁদাইতে পারি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার শাসন আমলের কথা আমরা বলতে পারি। উমর ইবনে আব্দুল আজিজ, ওনার শাসন আমলের কথা আমরা বলতে পারি। মানুষ কাঁদে, আমরা বলি, আমরাও কাঁদি, কিন্তু বললেই তো আর হবে না, ওই জিনিসগুলো বাস্তবায়ন লাগবে। তাই বললাম যে একটা শ্রেণী তো জনগণের কাছ থেকে ভোট নিয়ে, জনগণের ইমোশন নিয়ে তারা খেলা করে, তারা দুনিয়াবি মানুষ, তারা দুনিয়া লোভী মানুষ, এটা তাদের সাথে যায়। কিন্তু যারা আখেরাতমুখী, যারা রাসূলের উত্তরসূরি, যারা সাহাবাদের জীবনী জানে, যারা ইসলামকে ধারণ করে, যারা ইসলামের প্রবক্তা, তারা, তাদের কি দায়িত্ব না ওই সাধারণ মানুষের প্রয়োজনগুলো পূরণ করা? যদি আপনি সাধারণ মানুষের প্রয়োজন পূরণ নাই করতে পারবেন, তাহলে যদি না পূরণ করেন, তাহলে তারা কি পর্দার হুকুম, বা তারা কি নামাজ রোজা, বা তারা কি দিনের অন্যান্য কাজগুলো করবে? কখনোই করবে না। কেন করবে না? কারণ তার অনেক চাহিদা, যে চাহিদাগুলো ওই দুনিয়াবী মানুষগুলো পূরণ করবে না, যেটা ওই আখেরাতমুখী মানুষগুলো তাদের প্রয়োজন যদি পূরণ করে দিত, তাহলে তারা নামাজ রোজা, হজ জাকাত সহ, হজ জাকাত তো যাদের ধন সম্পদ বেশি তাদের উপর, বাকি গরিব মানুষগুলো, তাদের যে পর্দার হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাদের সন্তান অসুস্থ হলেই খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ভালো একটা সেবা পাওয়া, তার স্ত্রী অসুস্থ হলেই একটা ভালো সেবা পাওয়া, সে যদি পেত, তাহলে তার দুনিয়াবি অনেক যন্ত্রণা তার কমে যেত, এবং সে দিনের সাথে ভালো করে সে জুড়ে যেতে পারত। কিন্তু এখন পারা যায় না কেন? এখন পারে না কেন? পারে না কারণ সে যখন ওই দুনিয়াবি একজন ব্যক্তির কোন একটা কাজে যায়, হাসপাতালে যায়, অনেক টাকা লাগে, যেতে পারে না, বিনা চিকিৎসায় তখন মরতে হয়। এর দায়ভার কি কোনোভাবেও ওই শ্রেণীটা এড়াতে পারবে? কোনোভাবেও পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।